সফরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়েছে। আজ বিকালে সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভরারি এলাকায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান খানের সার্বিক সহযোগিতায় এক ইফতার মাহফিলে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রায় ১,০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় তেঁতুলছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্বাস খান, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ খান, তেঁতুলছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা বহু মামলার আসামি এবং আমরা জেল খেটেছি কয়েকবার। জুলাই বিপ্লবের পর আসলে আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে পারছি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দল হল নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ আমরা সুসংগঠিত গঠিত হয়ে আমরা নির্বাচনে জয় করে এই আসনটা আমরা তারেক জিয়াকে উপহার দেবো ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন চাঁদাবাজের স্থান বিএনপিতে নেই। আমরা চাঁদাবাজিকে প্রশ্রয় দেই না, আমরা চাঁদাবাজি চাই না। চাঁদাবাজি আমরা ঘৃণা করি এবং প্রতিহত করবো ইনশাআল্লাহ। বিগত 16 বছর শুধু এখানে না, সারা বাংলাদেশে মানুষ কোণঠাসা ছিল এবং অনিরাপদ ছিল। কেউ কোনো তার বাক স্বাধীনতা ছিল না। যেখানে বস্তু 2-4-10 জন মানুষ একখানে হলে সেখানে পুলিশি হামলা হতো। তবে আশা করি এই অন্তর্বর্তী সরকারের পাশে সারা বাংলাদেশের জনগণ আছে এবং বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার যে সংস্কারের পদক্ষেপ নিচ্ছে, যেটা ভালো পদক্ষেপ সেটা আমরা জাতীয়তাবাদী দল আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি এবং সেটাকে সমর্থন করি এবং যেটা প্রয়োজন সেটা এই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে আগানো উচিত। এই নির্বাচিত সরকার না আসলে দেশে শান্তি ফিরে আসবে না, দেশে শান্তি ফিরে আসবে না। আমরা একটা শান্তিময় গণতন্ত্রের বাংলাদেশ চাই।